বেশ অনেক হয়েছে গো, হয়ে যাবে। সব তো পড়ে যাচ্ছে। হ্যাঁ কত আছে দেখো। হ্যাঁ অনেক আছে, অনেক জায়গাতেই দেখি ধুতুরা ফুলগুলো এত বড় বড়। হ্যাঁ কেমন হয়েছে রে কফিটা? ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ বেশি ছোট করো না। এগোনো আটি গোনো। এইটুকু তো হবে নাকি? ওই তো ওখানে তো রয়েছে। ও ওই দেখো নিচে একটা পড়ে গেছে তোমার পায়ের সামনে। ভাজা খেতে দারুণ লাগে গো। হ্যাঁ দাঁড়া ওইখানে আছে দুটো গাছ বসাতে হবে কুড়ে। বেশ অনেক হয়েছে গো, হয়ে যাবে। সব তো পড়ে যাচ্ছে। হ্যাঁ হয়ে যাবে সবই, অনেক আছে অনেক আছে। এ কত খাবে। সেই তুমি মনে হয় উল্টো দিক দিয়ে কাটছো নাকি ছুরির? এই তো ও বাবু যে ভিডিও দেখাচ্ছে সব খাচ্ছে। তাই? হ্যাঁ তোমরা করতে পারছো না। গুঁড়ো গুঁড়ো করে পড়েও যাচ্ছে ও দেখো না। যাক না গাছ হবে গো। ও কত আছে দেখো না। হ্যাঁ অনেক আছে। এই যে বাজার থেকে আনে আর কুটে দিই তো খাওয়া হয় একবার দুবার হ্যাঁ। দুবার খাওয়া হয়েছে। সেই এক ঝুড়ি হয়েছে। ছোটবেলায় মা বলতো, জানিস তো, মেয়েরা জলের মতন, যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। তখন হয়তো তার মানে বুঝতাম না, আর এখন সেই মানে বুঝতে পারি। সত্যি, যেই বাড়িতে জন্মেছিস সেই বাড়ির বন্ধন ছেড়ে এসে অন্য বাড়িতে অ্যাডজাস্ট করাটাই হয়তো মেয়েদের ধর্ম। একমাত্র মেয়েদের পক্ষেই হয়তো এটা সম্ভব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানেই থাকো না কেন সবাই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। বাজে এখন 7টা বেজে গেছে, 7:15। অনেক সকালে উঠেছি, 6টার সময় উঠেছি। উঠে অনেক কাজকর্মই হয়ে গেছে। মা তো দেখলে তোমরা ওই পুঁই মিটুলি নিয়েছে, মানে কাটলো, কেটে ধোয়াও হয়ে গেছে, মানে ওটা ধুতে দিয়েছে। আর এখন ভেবেছি আর কি যে আমরা দুপুরবেলা একটুখানি এঁচোড় চিংড়ি করব। তো আমার মা এঁচোড় দিয়েছিল, সেই এঁচোড়ের মধ্যে একটা এঁচোড় খাওয়া হয়ে গেছে, রাত্রিবেলা তরকারি করে খাওয়া হয়ে গেছে, আর একটা এঁচোড় আজকে করা হবে চিংড়ি মাছ দিয়ে। তো চলো, মা এখন কাটবে, আমাদের চাটা সব খাওয়াও হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। তো চলো, এঁচোড় চিংড়ি কাটবে, দেখবে চলো। যে দেখো এই এঁচোড়টা কাটা হবে, মা কাটবে, আমি অন্যান্য কাজগুলো করি, আমার কাটলে তো চলবে না, আর আমি সেভাবে কাটতেও পারি না, মাই কাটতে পারে, মাই কাটবে। তো দেখো, সেই বলেছিলাম না যে চোখ খুললেই যেন কাজ আরম্ভ হয়ে যায়। সত্যি দেখো, এখন বাজে প্রায় 6:30, আর এখন থেকেই আমাদের সমস্ত কাজ আরম্ভ হয়ে গেছে। এটা হচ্ছে দুপুরের আইটেম, জানো তো। আজকে ভেবেছিলাম একটু এঁচোড় চিংড়ি করা হবে, তো এঁচোড়টা, তার জন্য মাকে বললাম, মা তুমি এঁচোড়টা কেটে নাও। আমি ঠিক ভালো মতন এঁচোড় কাটতে পারি না, জানো তো। তার জন্য মাকে বলেছি যে মা তুমি এঁচোড়টা কেটে নাও, আমি তো ওদিকে রান্নায় রয়েছি, এদিকে কাটাকুটিগুলো তুমি সেরে নাও। জানো তো, সকালে ঘুম থেকে উঠেই আমাদের বাড়িতে কাজ। সবার বাড়িতে কি হয় জানি না, তবে আমাদের বাড়িতে কিন্তু এটা খুব হয়। আর মা আর আমি রয়েছি বলে কাজটা খুব সহজেই হয়ে যায়। কখনো কেউ এরমটা মনে করতে পারি না যে শাশুড়ি এটা করছে, বৌমা কেন এটা করছে না, বা বৌমা এটা করছে, শাশুড়ি কেন এটা করছে না। এরকমটা আমাদের মানসিকতার মধ্যেই নেই, জানো তো। দুজনে খুব মিলেমিশে, এবং বাড়ির সবাই খুব মিলেমিশে কাজ করে থাকি।
না, তার জন্যই হয়তো এত তাড়াতাড়ি কাজগুলো করা সম্ভব হয়। আর সবচেয়ে বড় কথা কি বলতো, আমার বাড়ি অনেক পুরনো বাড়ি। আর এর মধ্যেও কিন্তু আমি, আমার শাশুড়ি মা, আমার বাড়ির লোকেরা সবাই মিলে হেসে আনন্দ করে আমরা দিন কাটিয়ে দিই, কখনো দুঃখ মনে করি না। বড় বড় করে রাখো, বেশি ছোট করো না। এঁচোড় চিংড়ি হবে আজকে হ্যাঁ, দুপুরবেলা। এঁচোড় চিংড়িতে বড় বড় এঁচোড় রাখা ভালো, ভালো লাগে খেতে। কফিটা ভালো খেতে হয়েছে। দিদা বের করে দিল তো যে কফি আছে, করে দাও। আমি এদিকে জানতাম বলছিলে যে কফি না, না আমি জানতাম না কফি না, আছে। একটুখানি ছিল, আমি সেই কালকেই তো গিয়ে খুঁজতে গিয়ে চিংড়ি আর মাছ আনা আছে, আনবে। ভালোভাবে করবে, ঝাল 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 হলে মিষ্টিও দেবে, যে ওই একটা ব্যালেন্স টাইপ হয় না। দেখো, তা যদি না করতে পারি তুই স্কুল থেকে এসে করবি, হ্যাঁ? ওই 3টা, ও আচ্ছা আজকে তাড়াতাড়ি। আর এইদিকে দেখো আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, আর আমার মেয়ে তো অনেক ভোরেই উঠেছে যেহেতু ওর পরীক্ষা চলছে। কেমন হয়েছে রে কফিটা? ভালো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, বেশি ছোট করো না। এগোনো আটি গোনো, আটি করে ফেরা দিই নাকি? আটি ছোট করলে কেমন একটা খেতে লাগে, ছোট করলে টেস্ট আসতে চায়। ছোট কোথায়, বড় বড়ই তো এঁচড় কেটেছি। চিংড়ি মাছ একটু বড় বড়ই না। বেশি বড় ভাল লাগে না, মাঝারি সাইজের চিংড়ি মাছগুলোই ভাল লাগে। যাই এই হ্যাঁ আজকে বৃহস্পতিবার। এই দেখো এখানে পুঁই মিটুলি কাটা হয়ে গেছে, মা ভিজিয়ে রেখে দিয়েছে ধোয়ার জন্য। এখানে তো এঁচোড় কাটা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, এই যে মা কাটছে। আর দেখো মা তো ওদিকে সবকিছু কেটে কুটে রেখে দিয়েছে, আর এদিকে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা এখন যদি ঝাড় না দিই না, একটু বেলার দিকে আমার একটু আলাদা কাজ আছে, আমি একটু বেরোবো। তো সেই কারণেই মানে আমি, আমার বর, আমার শাশুড়ি মা তিনজনেই বেরোবো, আর সেই কারণেই এত তাড়াহুড়ো করে কাজকর্ম করা আর কি। তো ঘরটা ঝাড় দিয়ে নেব, আর ঘরটা না হয় এসে মোছা যাবে, মানে নোংরাটা তো ফেলে দেওয়া যাবে আর কি, আর বাসি ঘরটাও থাকবে না। তার জন্য আগে ভাগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, জানো তো। ঘরটা না হয় এসেই মোছা যাবে যদি সময় না থাকে, আর যদি সময় থাকে তাহলে আগেই মুছে নেব। আর সত্যি বলতে আজকে বৃহস্পতিবার, এবার বৃহস্পতিবার তো আগে তাড়াতাড়ি করে ঘরদোর পরিষ্কার রাখতে হবে, কারণ যেহেতু লক্ষ্মীবার তার জন্যে। আর আমি সেই কারণেই ঘরদোর খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। অ্যাটলিস্ট ঘরটা ঝাড় দেওয়া থাকলে সময় মতন না হয় ঘরটা মুছে নেব। আর এদিকে দেখো আমার ছেলের ভাতটা রান্না হয়ে গেছে, তার জন্য আমি গ্যাসটাও মুছে নিচ্ছি। যেহেতু ভাতের গ্যাস মানে এঁঠো গ্যাস, বুঝতেই পারছো, সেহেতু গ্যাসটাও মুছে নিচ্ছি। আর ভাতটা যখন হয় তখন একটা গ্যাসে ভাত চাপালাম, আর একটা গ্যাসটা নিরামিষই থাকে, সাধারণত এঁঠো করা হয় না। তবুও যদি বাই চান্স যদি এঁঠো ছেটে, তার জন্য আমি গ্যাসটাও মুছে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, আমার বিছানা গোছানো হয়ে গেছে, মেয়েও স্কুলে চলে গেছে। আর দেখেছো ওই দেখো বইগুলো কেমন রেখে দিয়ে গেছে, বইগুলোকে আমি ওর জায়গাতে রেখে দিই, বইগুলো বইয়ের জায়গাতে রেখে দিই। চলো। তাই এখন ভাবি, আগে যখন আমরাও বিয়ের আগে যখন পড়াশুনো করতাম, তখন একটু বিছানায় এদিক ওদিক যদি বই খাতা সব ফেলে রাখা হতো বা ছড়িয়ে ছিটিয়ে রাখা হতো, মা তখন বলতো যে একটু গুছিয়ে রাখতে পারিস না, আমি আর কত করব। তখন হয়তো সেই বুদ্ধিটা ছিল না যে গুছিয়ে টুছিয়ে রাখবো সবকিছু। তবে গুছিয়ে রাখতাম, কিন্তু সবসময় হয়তো রাখা সম্ভব হতো না, এই বেলা ওই বেলা পড়াশোনার ব্যাপার ছিল, তো তাই তাই এখন আমি ভাবি যে আমরাও তো একসময় এরকম ধরনের করেছি। তো এখন মেয়েও করছে যে পড়াশুনো শেষ হয়ে গেলে বই খাতাটা ওখানে রেখে দিয়ে চলে যাচ্ছে আর কি, আমাকে পরে গোছাতে হচ্ছে। তো দেখো আমার বই টই সব গোছানো হয়ে গেছে, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে, এখন এসে গেছি জানো তো জল খাবার করতে। ভাবলাম একটু বিট গাজরের তরকারি করব। তো বন্ধুরা, এখন মেয়ে স্কুলে চলে গেছে, আর এই যে এখানে বিট গাজরের তরকারি করব। বিট গাজর কেটে ভাপানো হয়ে গেছে। আর এই যে এখানে
মশলা কষছে, আর এখানে এঁচোড় ভাপাতে দিয়েছি, কারণ দুপুরবেলা যেই রান্নাটা হবে তার জন্য ভাপাতে দিয়ে দিয়েছি। এই দেখো মশলা কষাচ্ছি, বিট গাজর তরকারি হবে বিট গাজরে, তার জন্য মশলা কষিয়ে দিচ্ছি। কষানো হয়েই এসেছে, তো বিট গাজরটা দিয়ে দেবো। আর যেহেতু দেখো বিট গাজরটা ভাপানো আছে না, সেহেতু খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে আর খুব নরমও হয়ে যায়। ওদিকে কুকারে সবজি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর তারপরে মেয়েকে স্কুল দিয়ে ও নিয়ে এসেছে একটু চিংড়ি মাছ। তোমাদের বললাম না আজকে একটু এঁচোড় চিংড়ি হবে, তো চিংড়ি মাছ নিয়ে এসেছে। এগুলো মাঝারি সাইজের চিংড়ি মাছ, কিন্তু চিংড়ি মাছটা খেতে দুর্দান্ত ছিল জানো তো। তো মা বললো যে তুমি যখন ওদিকে রান্না বান্নাগুলো করছোই, আমি তাহলে এদিকে চিংড়ি মাছটা কেটে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যদি চিংড়ি মাছ কাটতে বসি, আমি কখন অন্যান্য ঘরগুলো মুছবো, কখন রান্না করব, তো অনেকটাই দেরি হয়ে যাবে, বুঝতেই পারছো। তার জন্য মা চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর এই চিংড়ি মাছগুলো খুব একটা দেরি হবে না, কারণ একটু বড় সাইজ, দেখতেই পারছো। আর এই চিংড়ি মাছগুলো না টেস্টটা খুব ভালো হয়। তো দেখো এদিকে আমার তরকারিটা রান্নাও হয়ে গেছে। আমি ঘি দিয়ে একটু গরম মশলা দিয়ে ছড়িয়ে রেখে দিলাম, আর মা ওদিকে নুন হলুদ মাখিয়ে রাখলো চিংড়ি মাছে। আর আমি এখানে ভাতও বসিয়ে দিলাম। এইগুলো করে ভাতটা একটা ফোঁটা দিয়ে আমি বেরিয়ে যাব। আর মেয়েকে আনতে চলে এসেছি স্কুলে, কারণ ওদের 10:45-এ ছুটি হয়ে যাবে তাই। আর মেয়েকে আনতে গিয়ে তারপরে বাড়িতে এসে অন্যান্য কাজগুলো করব। আর দেখো এখন বাড়িতে এসে গেছি, ওই পুঁই মিটুলি কাটা হয়েছিল না, ওগুলো আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে সরিয়ে নিয়ে মা ওদিকে জল বসিয়ে দিল, স্নানের জল। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো ভাজছি। চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে ওইখানে ওই এঁচোড়গুলো আমার সেদ্ধ করা আছে, মানে মাই সেদ্ধ বসিয়ে রেখে দিয়েছিল এঁচোড়গুলো। তো এটাও খুব একটা দেরি হবে না। আর মশলা তো আগেই বেটে রাখি, তোমরা তো জানো, আমি আগের ব্লগে অনেকবার বলেছি। তো আমি আগাম মশলা সমস্ত বেটে রাখি। আর এদিকে চিংড়ি মাছ তো আমার ভাজা হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে, আর এখানে মশলাটা কষাচ্ছি। আর দেখবে এঁচোড় চিংড়ি রান্না করতে গেলে না অনেকটা মশলাই লাগে। আমি পরিমাণটা বুঝতে পারছিলাম না, কারণ মা গোটা এঁচোড়টা কেটে দিয়েছে, আর এঁচোড়টা অনেকটা বড় ছিল। তাই ভাবলাম যে মশলাটা কতটা কি হবে, কিন্তু মশলাটা আরেকটু দিলে ভালো হতো ওরা বলছিল, আর মিষ্টিটাও আরেকটু দিলে ভালো হতো। আমি অনেকটাই মিষ্টি দিয়েছি, তাতেও যেন মনে হচ্ছে যে আরেকটু মিষ্টি দিলে ভালো হতো। আসলে এত পরিমাণে এঁচোড় আমি সেরম ভাবে কখনো রান্না করিনি, তার জন্য জানো তো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এঁচোড়টাও কষানো হয়ে গেল। চলো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিই। চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আরো অনেকক্ষণ ধরে কষাতে হয়। বেশ কষাতে কষাতে লাল রংটা বেরিয়ে আসবে আর তেলটা ছাড়বে, তখন আমার মানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর কি। তো দেখো আমার এঁচোড় চিংড়িটা একদম রেডি হয়ে গেছে, ঘি গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট ব্লগে নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।